একটা হাসপাতালের জন্য আমরা ভিক্ষুকের কথা এখানে দাঁড়িয়ে আজকের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালী একটি হাসপাতাল করার জন্য আমরা এই প্রেস ক্লাবের সঙ্গে আজকে মানববন্ধন করছি। প্রিয় সরকারি সাহায্য বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা একটা সুরাজি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করার পরে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার মাধ্যমে একটা সুরাজি হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। প্রিয় সরকারি সাথী বন্ধুগণ, এই 8 মাসের মধ্যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের রিজার্ভ অনেক বাড়ছে। আপনারা জানেন অনেক ব্যবসায়ী আমাদের বাংলাদেশে এসেছে। ইনশাল্লাহ আমি আবারও উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর ফেনী দক্ষিণাঞ্চলের অত্যন্ত গরিব মানুষ এখানে দেখা আসা অনেক কষ্ট হয়, অনেক ব্যয়বহুল হয়। তা আমি একটা হাসপাতাল করার জন্য আবারও অনুরোধ জানিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনে উপস্থিত অধ্যক্ষ আয়োজিত সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়বাদী সাংস্কৃতিক আন্দোলনের বিপ্লবী সভাপতি, মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের বীর সিপাহ চালার সানজিনা চৈতি পপি, আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক নোয়াখালী জেলা যুব দলের বিপ্লবী সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান আলাদাই উপস্থিত আছেন। পল্টন আমাদের নোয়াখালীর কৃতি সন্তান অভিনেতা শাহান আশরাফ ভাই উপস্থিত আছেন। পল্টন থানা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি আবু তাহের। আমরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের নোয়াখালীর মানুষ এই চিকিৎসার জন্য বহুত কষ্ট করতেছেন এবং নোয়াখালীতে একটি কোনো ভালো হাসপাতাল নেই। সরকারি হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্টের জন্য অপেক্ষা করেন, কিন্তু মানুষ জেনারেল হাসপাতালে আসলে কোনো ডাক্তারকে ঠিক রকম খুঁজে পায় না এবং নোয়াখালীতে প্রাইভেট হাসপাতালের অভাব নেই, কিন্তু সেই হাসপাতালের রিপোর্ট যদি ঢাকায় কোনো হাসপাতালে আসে কিন্তু তারা সেটাকে বিলুপ্ত করে দেন এবং আবার নতুন টেস্ট করার জন্য দেন। আমাদের এই ফ্রেন্ডশিপ চায়না বাংলাদেশ হাসপাতাল যদি নোয়াখালীতে হয় তাহলে আমাদের বৃহত্তর নোয়াখালীর আশেপাশের যতগুলো জেলা আছে সবাই উপকৃত হবে। আমরা আপনাদের মাঝে তাদেরকে বলতে চাই, নোয়াখালী হাসপাতাল হলে এবং লাকসাম, চাঁদপুর এবং ভোলা, বরিশালের লোকজন নদীপথে দ্রুত আসতে পারবে এবং নোয়াখালীর মানুষ উপকৃত হবে এবং আমাদের সন্দ্বীপের লোকজনও কয়েকটি জেলা দক্ষিণাঞ্চলের লোকজন অনেক সুযোগ সুবিধা পাবেন এবং ঢাকা আসতে 2 দিন সময় লাগে, কিন্তু আমাদের ওখানে যাইতে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা চলে যেতে পারবেন। এই বক্তব্য রেখে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।